এই খামারে অনেকগুলো মোরগ ছিল। কি অবস্থা ভাই আপনার? সালামু আলাইকুম ভাই, আমার তো সব শেষ। আমার এখানে সোনালী মোরগ ছিল 10,000। আপনার হঠাৎ করে বন্যা এসে গেছে, মনে করেন কারোর কাছে বিক্রি করতে পারি নাই। সবারই ফোন দিছি, চট্টগ্রামে ফোন দিছি, ঢাকাতে ফোন দিছি, ফেনীতে ফোন দিছি, ভাইয়া নিয়ে যান, টাকা যাই দেন দিবেন। আমার তো অনেক টাকা শেষ। আমার খাদ্য খাওয়াইছি, ওষুধ খাওয়াইছি। এখানে যত খামারি ছিল আশেপাশে, ব্রয়লার, সোনালি, লেয়ার সব চলে গেছে, বাঁশি গেছে। মানে কিছুই করতে পারে না এরা, যে মানে একটা মরক কারোর দিব, খাইতে দিব, নিব কে? কারো তো চুলে নাই, কে কোথায় আছে, বাঁশি গেছে সবাই। আমি দরজা খুলে দিছি, এপাশে দরজা খুলে দিয়েছি, এপাশে খুলে দিছি, কারণ এগুলো তো গন্ধ ছুটবো। এখন পুরো গ্রামে গ্রামে শুধু আপনার খামারিদের মরক বাঁচতেছে, জায়গায় জায়গায় বাঁচতেছে। এখন আমরা তো লোন নিছি ভাইয়া, লোন নিছি, এখন কি করবো? লোন যদি সরকারে যদি মাপ না করে, আমাদের আর কোনো উপায় নেই। আমরা ঘুরে দাঁড়ানির আর কোনো, যে কি করি খামু এই কোনো পথ নাই। এই যে আমার সব শেষ, দেখেন আমার সব বিছনা বালি যত আছে সব বাসি গেছে, কিছুই নেই। আমি দরজা খুলে দিছি। এখন বর্তমানে আমরা অসহায় অবস্থায় আছি। যদি সরকারে মনে করেন এই সুদবিহীন যদি আমাদেরকে আর যদি টাকা দেয়, লোন দেয়, যে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো, না হলে আমরা কিন্তু আর দাঁড়ানির ফতে বসে গেছি, একদম ফতে বসে গেছি। যে খামু, এই যে বন্যা গেলে খামু কোত্থেকে? এখন খাদ্যওয়ালা তো আমাদেরকে টাকা দিবে, টাকালে চাপ দিবে, না হলে তো মামলা করে দিবে। এরা তো আর মাফ করবে না ভাইয়া, মাফ করবে? মাফ করবে না। তো শেষ, আমাদের আর কিছু নেই। দেখেন সব শেষ, সব দিকে শুধু মর্গের ফসা গন্ধ। কি করবো? এখন আর কিছু করার নাই। এখানে ওনার এতগুলো মুরগি ছিল, আসলে পুরো খামার ভর্তি মুরগি ছিল। এরকম অসংখ্য খামারি যারা পথের আসলে পথে বসে গেছে। এগুলো ভয়াবহ অবস্থা, ভয়াবহতা, এগুলো আসলে ভয়াবহ অবস্থা। কি অবস্থা দেখেন, দেখেন পুরা খামার সব, এগুলো সব বাসি গেছে, সব বাসি গেছে, কিছু করার নেই। খাদ্য ছিল, খাদ্য সব পানির সাথে মিশে গেছে। এই যে মরক সব চলে গেছে। মরক তো শুধু দরজা খুলে দিছি আর শুধু এভাবে করে দিছি, সব চলে গেছে মরক। কি করবো? কিছু করার নেই। আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। এখন যদি আপনারা যদি কোনো সহযোগিতা আমাদের হাত বাড়ান, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, না হলে তো আমাদের আর কি করবো, কীভাবে খামো? আমরা পোলট্রি শিল্প তো শেষ, ধ্বংস হয়ে গেছে।